ডিম দুধ পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি ভীষণ মজার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দুধ দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি। ডিম দুধ আর পাউরুটি দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবেন পরিবারের সকলের মন জয় করার মতো এই নাস্তা রেসিপিটা। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো ডিম নিয়েছি। এখন আমি ডিম দুটো একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। ডিম দুটো আমি ভেঙে নিয়ে এখন দিয়ে দিব ডিমের মধ্যে সামান্য একটু লবণ। এখানে খুব বেশি কিন্তু লবণটা দেওয়া যাবে না, তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লবণটা দেওয়া হলে দিয়ে দিচ্ছি এখানে সুগার। এখানে সুগারটা আমি 4 চা চামচ ব্যবহার করেছি। যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সুগারটা দিয়ে এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে কিছুটা সময় কিন্তু হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। যাদের কাছে হ্যান্ড বিটারটা নেই তারা কিন্তু এখানে হ্যান্ড হুইপস বা কাঁটা চামচ দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন। কিছুটা সময় বিট করা হলে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্সটা 4 থেকে 5 ফোঁটার মতো দিয়েছি। যাদের কাছে ভ্যানিলা এসেন্সটা নেই তারা কিন্তু চাইলে সাদা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি আর গরুর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে ঠান্ডা করার পর আমি কিন্তু এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। যারা পাউডার মিল্কটা ব্যবহার করতে চান তারা কিন্তু পাউডার মিল্কটা গুলিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। তারপরে আমি খুব ভালোভাবে এখানে বিট করে নিচ্ছি আবারও। আর এই বিটটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে ডিমের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে বিট করে নিচ্ছি। এইভাবে কিছুটা সময় বিট করে নিতে হবে। পরিবারের সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই মজার হয় এই রেসিপিটা। এখন আমি আবারও কিছুটা সময় কিন্তু একইভাবে বিট করে নিচ্ছি। এখানে আমার বিট করাটা হয়ে গেছে আর বিট করার পর কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি 25 টাকা দামের যে পাউরুটিগুলো আছে সেই পাউরুটিগুলো কিন্তু নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো দামের পাউরুটি কিন্তু নিতে পারেন। এখানে পাউরুটিগুলো আমি সাইডের অংশগুলো কিন্তু কেটে নিয়েছি, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। সাইডের অংশগুলো কাটা হলে এখন আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে তার মধ্যে কিন্তু ডিম দুধের মিশ্রণটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে দুধ ডিমের মিশ্রণটা দিচ্ছি। একটু বেশি করেই দিয়েছি যাতে করে খুব ভালোভাবে এর মধ্যে দুধ ডিমের মিশ্রণটা পৌঁছে খুব ভালোভাবে নরম হয়ে বা সেট হয়ে যায়। তো আমি কিন্তু একটা করে 3টা পাউরুটি স্লাইস দিয়ে সেট করে দিয়েছি। এখন আমার পাউরুটিটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভেজে নিব। এইভাবে ঘি দিয়ে কিন্তু সব কটাই ভেজে নিতে হবে। প্রথমে আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা কিন্তু দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভেজে নিতে হবে। কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, তারপরে উল্টিয়ে দিব। এখানে আমি দুটো উল্টানোর জন্য চামচ বা খুন্তি ব্যবহার করেছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু উল্টিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই দুটো জিনিসই নিতে হবে উল্টানোর জন্য। আমি দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিয়ে চারপাশটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে এভাবে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তৃতীয়টাও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিব। তো ঘিটা দিয়ে আমি আবারও পরবর্তীগুলো দিয়ে একইভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো হয়েছে। তৈরি হয়ে গেল আবার ভীষণ মজাদার এই পাউরুটি ডিম দুধের নাস্তা রেসিপি। পরিবারের সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলের সবসময় সঙ্গেই থাকবেন।
তৈরি হয়ে গেল আমার ডিম দুধের নাস্তা রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।